নির্ধারিত সময়ে দেশে নির্বাচন হবে আশা জানিয়ে সে নির্বাচনে জনগণের সঙ্গে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আর স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দাবি করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার আরেকটি প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র নেতারা এ সময় অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। শান্তিপূর্ণ পথে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তারা। দেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সামনের দিকে এগিয়ে চলেছি। দেশের মানুষ সেদিন প্রমাণ করবে উনি একটা নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদেরকে আর কি নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি। বিএনপি মহাসচিব এতে বলেন, স্বাধীনতার এত বছর পরও পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। এ সময় নিজেদের স্বার্থে একটি চক্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস রচনার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপব্যবহার করতে ষড়যন্ত্রকারীদের রূপ পরিবর্তন হলেও চরিত্র বদলায়নি বলেও অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। এই জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? আগামী নির্বাচনের উপরই দেশের সার্বভৌমত্ব নির্ভর করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন। ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।